দানবিক হন, দানবিক হবেন না দয়া করে, এটা আমার বলা থাকলো। আর বামপন্থীরা তো হঠাৎ করে সব বামপন্থীদের আমি বলি না, অনেক শ্রদ্ধেয় মানুষ আছে, তাদের আমি শ্রদ্ধা করি, যারা একদিন করতেন এখন করেন না। কিন্তু বিজেপির যারা আছে দোসর, তাদেরও বলি যে গৌরকীকরণ আর রক্তিমকরণকে একসাথে মিলিয়ে দেবেন না। আপনারাও বড় বড় সাম্প্রদায়িক হয়ে গেছেন, সব ব্যাপারেই আমরা দেখি, ইলেকশন থেকে শুরু করে সব ব্যাপারেই বামরাম এক, জগাই মাধাই গদাই। যত এসব করবেন তত মহাশূন্য থেকে আরো শূন্যে বিলীন হয়ে যাবেন। কাজে আমার অনুরোধ থাকবে সবার কাছে, সব কমিউনিটির কাছে, হিন্দু হোক, মুসলমান হোক, শিখ হোক, খ্রিস্টান হোক, পারসিক হোক, বৌদ্ধ হোক, জৈন হোক, সবার কাছে শান্তি বজায় রাখুন। দয়া করে দাঙ্গা করে অশান্তি করবার চেষ্টা করবেন না। ইট ইজ ইউর গেম প্ল্যান। এবং দাঙ্গা করে কেউ কোনোদিন কিছু করতে পারেনি এবং পারবেও না। বাংলার মানুষ আর যাই করুক, বাংলা কালচারের জন্ম দেয়, সম্প্রীতির জন্ম দেয়। আমরা রামকৃষ্ণকে মানবো, জুমলা পার্টিকে মানবো না। আমরা স্বামী বিবেকানন্দ মানবো, জুমলা পার্টিকে মানবো না। আমরা বেদ বেদান্ত বেদাঙ্গ বিদ্যাস্থানে বয়ে বচো মা সরস্বতীর বচনকে মানবো, আমরা জুমলা পার্টিকে মানবো না। আমরা সেই ধর্মকে মানব যে ধর্ম সবাইকে শ্রদ্ধা করে, সবাইকে ভালোবাসে, সবাইকে আপন করে নেয়। আবার বলছি, আমরা সব ধর্মই শ্রদ্ধার সাথে স্মরণ করি এবং বাসন্তী পুজো, অন্নপূর্ণা পুজো, রামনবমী, চৈত্র সংক্রান্তি, চড়ক পুজো, তারপরে নানা রকম গ্রামগঞ্জে আপনারা জানেন এই সময় নানা রকম প্রোগ্রাম হয়, চড়কের মেলা থেকে শুরু করে, খুব পপুলার এগুলো। অন্য কোনো প্রোগ্রামকে ডিস্টার্ব করতে যাবেন না, যার যার মতো প্রোগ্রাম করতে দিন। এমনকি 10 তারিখে মহাবীর জৈনেরও সম্ভবত, আমি এখনো দেখিনি ডিটেলস, 10 তারিখে একটা ছুটি আছে, মনে হয় মহাবীর জৈনের জন্মদিন হলেও হতে পারে, আই এম নট শিওর। কারণ 9 এপ্রিল ওরা আমাকে একটা প্রোগ্রামে ডেকেছেন, যেটা ইন্টারন্যাশনাল জৈন কমিউনিটি ট্রেডার্সরা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে, আমি যাবো বলে কথা দিয়েছি। এবং আমি যদি সবাইকে নিয়ে চলতে পারি, আপনারা কেন পারেন না? মণিপুরে আগুন লাগালে থামান না। এখানে নিশ্চয়ই যে ঘটনা ঘটেছে তার তো লাইসেন্স হোল্ডার ছিল, সে তো লাইসেন্স হোল্ডার। আপনার বাড়িতে আপনি তো গ্যাসটাকে সামলে রাখবেন। আমার বাড়িতে ধরুন আমি তো রান্না করি না, যারা করে তাদের দায়িত্ব গ্যাসটাকে সামলে রাখার। এটা আমাদের অনেক শিক্ষা দেয়। লাইসেন্স হোল্ডার ক্র্যাকার। আর গুজরাটে যে 25 জন মারা গেছে সেটা লাইসেন্স হোল্ডার নয়। আমরা সবাইকে বলবো, প্লাস্টিক জমায়েত করবার আগে, ঘরে আগুন জ্বালাবার আগে, অনেকে ইন্স্যুরেন্স পাওয়ার জন্য মার্চ মাসে এগুলো করে, এটা আমার জানা আছে। আমি অনেক দিন ধরে দেখছি সবচেয়ে বেশি আগুন এই সময়টাই লাগবে, মনে রাখবেন, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চে, ডিসেম্বরে। এবং আমার তো খারাপ লাগছে, একটা পরিবারের সবাই শেষ হয়ে গেল, ওখানে ক্র্যাকার রাখার বাড়িতে কি প্রয়োজন? ক্র্যাকার আর গ্যাস সিলিন্ডার কি একসাথে থাকে না থাকা উচিত? আমি মনে করি এর থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত যে আমরা প্রত্যেকে সাবধানতা অবলম্বন করব। কারণ মানুষের জীবন হচ্ছে সবচেয়ে বড় দামি। একটা মানুষ মারা গেলেও সেটা একটা মানুষ মারা যায় খুব কষ্ট করে, সেটা আমরা মানতে পারি না। প্লাস্টিক গোডাউনগুলোতেও আপনারা দেখবেন যারা করে বিভিন্ন জায়গায় হঠাৎ করে আগুন লেগে গেল, কি না তো প্লাস্টিক গোডাউনের মধ্যে কিছু রেখে দিচ্ছে। বারবার বলা সত্ত্বেও, ইললিগাল নোটিশ দেওয়া সত্ত্বেও, আইদার তুমি বিল্ডিংটাকে রিপেয়ার করো আর তুমি প্লাস্টিকগুলো সরাও দোকান থেকে। কারণ এক জায়গায় যদি আপনি ইনফ্লেমেবল দাহ্যজনক পদার্থ যদি রেখে দেন, সেখানে তো যে কোনো দিন একটা অগ্নিকাণ্ড ঘটতে পারে, তাতে মানুষের প্রাণ যেতে পারে। এটা আমি আবেদন করে বলবো যে আপনারা প্লিজ সাবধান হন, এমন কোনো ঘটনা যাতে না ঘটে কারো পরিবারে, যাতে একজনও কেউ মারা যায়। আজকের যুগে সোশ্যাল নেটওয়ার্ক খুব পাওয়ারফুল।
আমি সোশ্যাল নেটওয়ার্কের মাধ্যমেও, ডিজিটাল এবং প্রেস মিডিয়ার মাধ্যমেও অনুরোধ করব, মানুষকে বাঁচানোর জন্য আপনারা সচেতনতা বৃদ্ধি করুন। এ ব্যাপারে আমাদের পূর্ণ সমর্থন আছে এবং তাতে যার ছোট্ট কাঠবিড়ালির মতো আমরা যদি কোনো সাহায্য করতে পারি, আমরা আছি আপনাদের সাথে। এইটা আমার বলার ছিল। আশা করি আমি আপনাদের বোঝাতে পেরেছি। আমার বাংলা বুঝতে পেরেছেন কি পারেননি? ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আগাম অন্নপূর্ণা পুজোর সবাইকে শুভনন্দন। তারপরে অবশ্য পয়লা বৈশাখ আসবে, তখন আবার জানাবো। মহাবীর জৈনের জন্মদিন আসছে, সবাইকে শুভেচ্ছা। সবাই ভালো থাকুন, ভালো করে পুজো, ঈদ, বড়দিন, মহাবীর জৈন, গুরু রবিদাস, মতুয়া ঠাকুর, পঞ্চানন বর্মা, যে ধর্মে যে আছেন, জায়েদ থান, মাঝি থান, সবাই ভালো থাকুন, সবাই ভালো করে করুন। আমাদের মধ্যে যেন কোনো বিভেদ না হয়। ঐক্যই হচ্ছে, সম্প্রীতি হচ্ছে বাংলার শান্তির মাটি। বাংলা কখনো বিভাজন মানে না, বাংলা মানে ঐক্য ও সম্প্রীতি। এই জন্যই গানটা লেখা হয়েছিল, এক সূত্রে বাঁধিয়ে আছে সহস্রটি মন, একই কার্যে সপিয়ে আছে সহস্র জীবন। এরকম অনেক গান আছে, অনেক উদাহরণ আছে। এর জন্যই বাংলার মাটি বাংলার জল রবীন্দ্রনাথ ঠাকুর গেয়েছিলেন, যেটা আমাদের এখন রাষ্ট্রীয়, আমাদের রাজ্যের মেন সঙ্গীত। এরকম অনেক উদাহরণ আছে, একটা নয়। এই জন্যই গান্ধীজি দাঙ্গা থামাতে গিয়ে দেশ স্বাধীন হবার আগে তিনি বেলেঘাটায় অনশন করছিলেন। তো এদের সবাইকে আমরা ভুলে যাব? দেখবেন বেলুড় মঠেও একটা দরগা আছে। আমি একদিন জিজ্ঞেস করেছিলাম বেলুড় মঠের মহারাজদের, তখন সুইতানন্দজিরা ছিলেন, যে আপনাদের এখানে দরগা আছে। বললে এটা অনেক আগে থেকেই আছে, তারাও তো পারতেন এটা ভেঙে সরিয়ে দিতে, কই তারা তো করেননি। তাহলে তারা যদি এক জায়গায় থাকতে পারে, আমরা কেন পারি না? আমরা তো আমাদের ঠাকুরের আসনে রামকৃষ্ণ সারদামার ছবি রাখি, স্বামী বিবেকানন্দের ছবি রাখি, কারণ তাদের আমরা মানবিক দেবদেবী হিসেবে পুজো করি। অহিংসা পরম ধর্ম, এগুলো আমরা মানবিকভাবে আমরা প্রচার করি। আমার এটুকু বলার ছিল, দিস মাচ। আমি আশা করি ওষুধের দামটা নিয়ে এবং এটা নিয়ে আপনারা একটু ভালো করে যদি মনে করেন প্রয়োজন আছে, কারণ এটা আপনাদের পরিবারেও দরকার হতে পারে।